এই সোফাটা এখন ঝেড়ে নিলাম, তো পিলাগুলো একটু ঠিক করে দিই। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। গত 2 দিন এত মাথা ব্যথা ছিল, ঘরের কোনো কাজ করতে পারিনি, তো সব এলোমেলো হয়ে আছে। এই পিলোগুলো নিচে পড়ে থাকলেও না কেউ উঠায় না, কি যে এক যন্ত্রণা। মানে সব আমার একার করতে হবে, এটাই সবার প্রতিজ্ঞা। অফ ক্যামেরাতে ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি, এত খারাপ অবস্থা ছিল। এর উপরে দুনিয়ার সব থালা বাসন দিয়ে স্তূপ করা, তো সব এখন উঠিয়ে মুছে নিলাম। এই রুমগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, সব রুম কটা ঝাড়ু দেওয়া হয়েছে। এখন সুপার রুমটা ঝাড়ু দেবো, আর এইটা দিয়ে জায়গায় জায়গায় এত নোংরা, এটা দিয়ে মুছে মুছে তারপরে ঝাড়ু দিচ্ছি। কারণ আজ আমি মুছতে পারবো না, কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণই খারাপ, ভীষণ খারাপ। আর নোংরা তো থাকতে পারি না। আমার জামাইয়ের ছুটি চলছে, কিন্তু তবুও আছে না যে একটু হেল্প করবে কোনো কাজে, কোনো কিচ্ছু না। বাবা, এর ভিতরে কেমন করে মানুষ থাকে, এত নোংরা। তোমরা দেখো কতটা ময়লা। আসসালামু আলাইকুম, মাধুরী স্টাইল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো সকালবেলা উঠে যত যে কাজ থাকে বাসি কাজ, সেগুলো তো সব সেরে নিয়েছি। তারপরে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। কাব্য মাসবিল ঘুমাচ্ছে। গত রাতে কারেন্ট ছিল না, এত কষ্ট হয়েছে। এমনিতেই তো গরম, তারপরে আবার কারেন্ট নেই, এত কষ্ট। পরে কখন মনে হয় 6টার দিকে কারেন্ট আসছে। এরপরে কাব্য মাসবিল একটু ঘুমাচ্ছে। ভোরে যে আরবি পড়তে পাঠাবো, পাঠাতে পারিনি। আজ শনিবার, ভেবেছি যে আজকে থেকে ওরে আরবি পড়তে পাঠাবো, হলোই না, পারলামই না, কারণ কারেন্ট ছিল না, ঘুমাতে পারিনি এর জন্য। আর গত রাতে একটু বের হয়েছিলাম, ওখান থেকে আসতেও লেট করেছি। তো সবাই মিলে পান খেয়েছি, দেখো ঠোঁট লাল হয়ে আছে। চলো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর নাস্তার আয়োজন শুরু করি। ডিম সিদ্ধ বসালাম। সব কাজ তো বাসি কাজ শেষ, কিন্তু কিচেন রুমের কাজ এখনো পড়ে আছে। বাসনপত্র তেমন কিছু নেই, তো একটু এলোমেলো হয়ে আছে, এগুলো সব গুছিয়ে নেব, তারপরেই নাস্তা বানাবো। আমার রাজকন্যা রাজপুত্র উঠে গিয়েছে, তো ওদের ব্রেকফাস্ট ম্যাগি আর একটা ডিম সিদ্ধ। সবারই ম্যাগি আর হচ্ছে একটা ডিম সিদ্ধ। খা বাবা, তাড়াতাড়ি নাস্তা করো। আমার জন্য চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। এখন গাছটা লাগাবো, কিন্তু গোবর সার দিয়ে লাগাতে হবে। এখন ওই মাটি আনতে যাব ওই দিকের বাড়িতে। চলো তোমাদের সাথে নিয়ে যাই। এই যে পেঁপে গাছগুলো দেখো না, এগুলো সব মানুষের বাড়ি থেকে গোবর এনে, পরে গোবর সার মাটি আর কি, ওটা এনে এনে লাগিয়েছি। এই যে নারকেলের চারা সব আমি বানাইছি। মাঝে মাঝে কি মনে হয় জানো, যে কিচ্ছু করব না, কিন্তু দেখা যায় ওইভাবেই পড়ে থাকে। তোমাদের সিম্পল উদাহরণ দেই, দেখো কাঁঠাল কেটে ভেঙে এখানে দাঁড়িয়ে খাওয়া হয়েছে, সে খেয়েছে, আমি ফেলাই নাই, তাই মানে এখানে এখনও পড়ে আছে। এখন মাঝে মাঝে জিদ ওঠে যে এভাবেই থাকুক, ফেলবো না, কিচ্ছু করব না, কিন্তু আসলে আমি পারি না নোংরার ভিতর থাকতে। এখন চলো এই মাটিটা নিয়ে আসি, এইখানে লাগাবো। একটুও বাড়িতে কোনো জায়গা নেই, মানুষের গাছে একদম এমন করছে, একটা গাছ লাগাইতে পারি না। এই গাছগুলো আমি যে কষ্ট করে মানে জীবনের উপর কষ্ট দিয়ে দিয়ে একটা জিনিস বানাই। এই যে এই গাছের চারাগুলো কিনে এনেছি, তো সেই চারাগুলো এখন মানুষের গাছের ডালের জন্য গাছগুলো হইতে পারে না, কিন্তু বলছি একটু সেটা দিতে, না দেয় না। চলো চলো। আর এরা একটুখানি বৃষ্টির টিপ টিপ পড়ছে, আর এরা এই যে ছাতা নিয়ে রওনা হয়েছে। চলো যাই। এই যে অন্যের হাঁস, আমাদের হাঁস। এই তো ঠিক করা লাগবে না, মাথায় দাও যেহেতু নিয়েছো। এই আমাদের হাঁস। এই যে নিয়ে নিয়েছি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তোদের জন্য আমার কষ্ট হয়, তাড়াতাড়ি হাঁট না। ওইখান থেকে নিছি।
বাবা ওরে এত কষ্ট হয়েছে, এত রোদ দেখো। একটু আগে একটু টিপ টিপ বৃষ্টি হলো। যাও যাও ঘরে যাও, যাও যাও যাও। আরে ধরা যাবে না, আমার হাতে ময়লা, সর যাও দিকে যা। এই তোদের পায়ে কি ময়লা? দাঁড়া পা ধোয়াই দেই। ওখানে দাঁড়িয়ে থাক, ওখানে দাঁড়িয়ে থাক, পা ধোয়াই দিব। ঘরটা কষ্ট করে ঝাড়ু দিছি। ফ্রেন্ডস, কাব্য মাসবিলকে একটু পড়তে বসিয়েছি। আজ অনেক দিন পরে পড়তে বসছে। ওকে কথাই দিয়েছিলাম যে শনিবার থেকে কিন্তু পড়বা। ও বলছে ঠিক আছে, ও আমাকে কথা দিয়েছিল। তো পড়তে বসছে, তাই না মা? হ্যাঁ ফ্রেন্ড, সকালবেলা উঠে শুধু আমার রুমটা ঝাড়ু দিয়েছিলাম না, কারণ এই রুমে কাব্য মাসবিল ঘুমিয়েছিল, এই জন্য এখন ঝাড়ু দিয়ে নিয়েছে। আজ এত বাতাস, তো বেলকনিটা ঝাড়ু দিলে আমার ঝাড়ু দেওয়া হয়ে যায়। এখন বাতাস আসছে এদিক থেকে এদিকে, এখন এই সাইডটা দিয়ে আমার ঝাড়ু দিতে হবে। রুম ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। কাব্যর খেলনা সারা বাড়িতে থাকে। একটা রুম দিয়েছি যে এইখানে খেলবা না, ও সারা দুনিয়া ভরে খেলে। ফ্রেন্ডস, আমার সব কাজ শেষ। এখন দুধটা গরম করে নিচ্ছি ভালোভাবে জাল করে, একটু পুডিং বানাবো। দেখো গরমে একটু ঝাড়ু দিয়েছি, তাতে মানে চেহারা বিকট হয়ে গিয়েছে। অনেক গরম, অনেক রোদ। মাটিটা এনে রেখেছি, সারের মাটি, তো রান্না করে তারপরে ওই সারের মাটিতে হাত দেবো, না মানে রান্না করতে ঘৃণা লাগবে, আবার শরীর টরিল সব নোংরা নোংরা লাগবে। তো ভেবেছি গোসলের আগে গাছটা লাগাবো। এখন ফ্রেন্ডস, রান্না চলছে ঢেঁড়স ভাজি, প্রায় শেষের দিকে রান্না বান্না। ঢেঁড়স ভাজিটা করবো, এখানে ডাল করে নিয়েছি, ভাতটা করা হয়ে গিয়েছে। তো ঢেঁড়স ভাজিটা করবো আর ডিম ভাজবো। গরম করে দেবো খাবার। এটার ভিতরে কেন দেখে দেখে ফ্রিজ নষ্ট হয়ে যাবে। শোনো, এটা খাবার খাবার, চলো তা টেবিলে চলো, টেবিলে যাও, নিয়ে আসি আমি। ফ্রেন্ডস, গাছটা লাগিয়ে দিয়েছি, দেখো মাটি চাটিতে ভরা। এখন আমি গোসল করব। পিলে আসো আসো। ফ্রেন্ডস, আমার পুডিং বানানো হয়ে গিয়েছে, তো এখন আমি ঢেলে নিব, আর একটু ঠান্ডা হোক তারপরে। আর এই দেখো রান্না করেছি মুসুরির ডাল, প্রেশার কুকারে টমেটো দিয়ে রান্না করে নিয়েছি। ঢেঁড়স ভাজি করেছি, আর এটাতে ভাত রান্না করে নিয়েছি। তো এই হচ্ছে সিম্পল খাবার দাবার। আর আজকে হচ্ছে, তো ফ্রেন্ডস এই হলো সিম্পল রান্নাবান্না। আর সন্ধ্যা মানে রাত 8টার দিকে একটু বের হওয়ার ইচ্ছা আছে, দেখি, কিন্তু ওই ভিডিওটা হয়তো বা আজকে আর নিব না, আর সন্ধ্যাবেলা বের হব। তো এখন একটু খাওয়া দাওয়া মানে না করলেই নয়, তবুও খাবো না আমি, আমার ইচ্ছা করছে না, কারণ পেটে ক্ষুধা নেই। একটুখানি ম্যাগি খেয়েছি, যে সকালে দেখালাম। এখন কাব্য মাসবিলও খাবে না, কাব্য মাসবিলও এখন ওই সকালের ম্যাগি ছিল ওটাই খেয়ে নিয়েছে। তো এখন একটু রেস্ট নিব, ঘুমাবো। অনেক কাজই তো করেছি সারাদিন, আর দুপুরবেলা একটু রেস্ট না নিলে আমার ভালো লাগে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর ভিডিও বড় করবো না। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা ভালোবাসা রইল। যারা আমার নিয়মিত বন্ধু, তোমরা কষ্ট করে আমার ভিডিওটা দেখছো, তো তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা।